ও মা গো, বাবা গো, আমার মুখটা পুড়ে গেছে গো, কেউ বাঁচাও গো। ছোট বোনের ভালোবাসা একটু বলছিলাম যে একটু ঝাল ঝাল কইরা বেগুন ভর্তা বানায় খাওয়া। মা গো মা, এমন ঝাল দিছে মুখ দিয়ে এখন আমার কোন বার হইতাছে। আমার বাসায় একটা আইলসা বোন আছে, যদি কিছু বানাইতে বলি তাহলে খালি বলে পারবো না পারবো না। এই আপুরা, তোমাদের বাসায় কি কোন আইলসা বোন আছে যে কথায় কথায় বললে খালি পারবো না আর পারবো না? আমি ওর বড় বোন, আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে ছোট বোনের অর্ডার করবো আর ছোট বোন বানায় বানায় খাওয়াবে। কি বলো তো গাইস, এমন ঝাল দিয়া বানাইছে যে তার জীবনে কখনো ওরে না বলি যে একটু বানায় খাওয়া। আমিও কইয়া দিছি, নেক্সট টাইম আমার খালি বইলো আপু এটা একটু বানায় খাও, তারপর দেখো তোমার কিভাবে মজার মজার খাবার বানায় খাওয়া। তো গাইস, আজকে তো আমি ছোট বোনের হাতে বেগুন ভর্তার ভিডিও করতে পারি নাই, কিন্তু এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো যেটা খেয়ে তোমরা অবাক হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন একটা একটা করে রেসিপি নিয়ে আসি তোমাদের জন্য, যাতে তোমরা একটু খাওয়া দাওয়া করে একটু মোটা হইতে পারো। আমার কিন্তু একটা বোন আছে, সে কিন্তু মোটা হওয়ার জন্য খুবই অস্থির। সে শুধু চায় আমি শুধু মজার মজার রান্না করবো আর সে শুধু বসে বসে খাবে আর মোটা হবে। গাইস, কিছু মানুষ আছে না, হাজার খাইলে মোটা হয় না, এটা হচ্ছে কথা। আজকে তোমাদের এমন একটা রেসিপি শিখাই দিব যার নাম হচ্ছে লুকোছুপি রেসিপি। যার লুকায় লুকায় তুমি এমন কিছু দিয়ে খাওয়াবা যে তার টেরই পাবে না। আমার দুইটা ছোট বোন আছে, ওরা এইটা খায় না, সেটা খায় না, ওইটা খায় না, সেটা খায় না, এগুলো করতে করতে তাদের দিন যায়। আর আমার আম্মা জান সারাক্ষণ বলতে থাকে ওদেরকে কি রান্না করে খাওয়াবো, কি খাইলে ওরা মন ভরবে সেটাই বুঝতে পারে না, চিল্লাচিল্লি করে। হ্যালো গাইস, তোমরা কি তোমাদের বাসায় এরকম কোনো বোন আছে যে এত বিরক্ত করে যে রান্না বান্না এটা খায় না সেটা খায় না? আমি কিন্তু আমার আম্মুর সবচেয়ে আদরের মেয়ে, মানে হচ্ছে আমি কোনোদিনও নখরামি করি না, এর জন্য আম্মু আমাকে খুব পছন্দ করে। আম্মু যেটাই রান্না করে আমি সেটাই বলি মজা হয়েছে আর কপ কপ করে খায়া ফেলি। তো গাইস, আমি একটা আজকে ভাজি করছি, সেটা হচ্ছে সিম ও আলু ভাজি, কিন্তু এটার মধ্যে লুকোছুপি করে কি দিছি জানো? পেঁপে। পেঁপে মোটেই খাইতে চায় না, এমন ভাবে কাইটা কাইটা দিছি যে এখন খাইতেই হবে, কোনো উপায়ই নাই। সে বুঝবো আর ভাই পারবো না যে এটা পেঁপে আছে এটাতে। আজকে আমার এই ভাজি আর এই যে ভাজা পোড়া ব্লগটা হচ্ছে বিদেশি ভাইয়াদের জন্য, যারা নাকি বিদেশে যে রান্না বান্না খুঁজতে পারে বা করতে পারে না, কিন্তু অনেক কষ্ট দিন যাইতেছে, তাদের জন্য আজকে আমার সেই ভাইয়া আর আপুরা। আজকে আমি যে পেঁপেটা কেটে দিছি একদম কুচি কুচি করে, মিহি করে, যাতে পেঁপেটা দেখাই না যায়, বুঝাই না যায়। সিম আর আলু কেটেছি একটু মোটা মোটা করে। আমার ভালোবাসা ভাইয়া আর আপুরা, তোমরা যখন কোনো কিছু ভাজি করবা তো পেঁয়াজের সাথে একটু রসুন কেটে দিবা, তাহলে বিভিন্ন ধরনের যে সবজি থাকবে ওগুলোর কোনো গ্রান আসবে। প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছিলাম বেশি করে পেঁয়াজ আর অল্প একটু রসুন, তার সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে কষাবা। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজিটা দিয়ে ঢাকনা দিয়ে তারপর বসাই দিবা। 15 মিনিট পর ঢাকনা খুলে এসে দেখবা ভাজি এরকম হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু পানি দেওয়া লাগে, না দিলে না। আর ভাজিটা হয়ে গেলে অল্প করে চিনি মিশিয়ে দিবা, যাতে প্রত্যেকটা সবজির স্বাদ সমান থাকে। দেখাবো যারা একদমই রান্না পারো না, তারা শুধু কাঁকড় ভাজা দিয়ে কিভাবে 2 বল ভাত খেতে পারো। তো কাঁকড়ের মধ্যে আমি হলুদ লবণ মরিচ দিয়ে হালকা করে মাখিয়ে রেখেছিলাম। তারপর 15 মিনিট পরে আমি কাঁকড়গুলোকে সুন্দর করে ভেজে নিলাম তেলে। গাইস, আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।